আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ছাত্র দলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়া শিবিরের বিক্ষোভ। তারপর জানিয়ে দিব 11 দলীয় ঐকত্য নতুন কর্মসূচির ঘোষণা। এখন জানিয়ে দিব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বিরোধী দলীয় নেতা। এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেফতার ও রায় কার্যকর করা হবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হাসিনা দেশে ফিরলে কি করা উচিত, আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়া শিবিরে বিক্ষোভ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা সহ দেশের ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ, গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচার নিশ্চিতকরণ দাবিতে বগুড়া বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রছাত্রী এবং ছাত্র শিবির। ইসলামিক ছাত্র শিবির বগুড়া মহাসড়ক শাখা সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার বিকালে শহরের ঐতিহাসিক আলতাফ হোসেন খেলার মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে এসে শেষ হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির বগুড়া শাখা সাবেক সভাপতি রেজওয়ানুল ইসলাম, বগুড়া মহানগর সেক্রেটারি সচিবুল ইসলাম, আসিফ মাহমুদ, নাইম রহমান, মির্জা সম্পদ, আব্দুল্লাহ আল মামুন সহ শিবিরের ভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল পূর্ব সমাবেশ শিবিরের সভাপতি বললেন, শিবির প্রচেষ্টা সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষা বন্ধ পরিবেশ তৈরি হয়েছে, ঠিক তখন ছাত্রদল সন্ত্রাসীর মাধ্যমে ক্যাম্পাস দখলের অপচেষ্টা শুরু করেছে। তারা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরে জুলাই কর্মসূচি হামলা করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিএস সহ শিবির নেতাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছেন। এমনকি ঢাকা আলিয়া মাদ্রাসায় হামলা করে অধ্যক্ষ অনেক শিবির নেতাকর্মী রক্ত ঝরিয়ে ছাত্রদল যুবদল। 11 দলীয় ঐকত্য নতুন কর্মসূচির ঘোষণা। জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে বিভাগ ভিত্তিক লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন জামায়াতের ইসলামিক নেতৃত্বাধীন 11 দলীয় ঐকত্য। বৃহস্পতিবার 6 আগস্ট রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের জোটের পক্ষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনের নেতারা বললেন, গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে, সব গণহত্যার ঘটনা বিচার নিশ্চিত করা হবে, আইন শৃঙ্খলতা পরিস্থিতি উন্নয়ন, সংকর দলনকরণ এবং বন্ধন, নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহৎ গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 5 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর এবং 14 নভেম্বর 2026 সকল শনিবার ঢাকা মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। 11 দলীয় ঐকত্য নেতারা বললেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠান এবং দেশ ও জনগণের স্বার্থে ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে সব স্তরের মানুষকে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে এসব দাবির পক্ষে দেশব্যাপী জনসংযোগ ও আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বিরোধী দলীয় নেতা বলেছেন। জ্বালানি, তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের বুড়িদ বিল, আইন শৃঙ্খলতা পরিস্থিতি অবনতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিবাদে সচিবালয়ের অভিমুখে পথযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। এই সময় সচিবালয়ের সামনে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের ইসলামিক আমির ডক্টর শফিকুর রহমান বললেন,
আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি। বৃহস্পতিবার 6 আগস্ট দুপুর 1:15টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের পথযাত্রায় বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এই সময় জামায়াতের আমির বললেন, আমরা আজ এখানে বিতর্কিতা করতে আসিনি, জনগণের 11 দফা মানুষের হাতে তুলে দিতে এসেছি। এই 11 দল কোনো দল, গোষ্ঠী বা কোনো ব্যক্তির স্বার্থের জন্য নয়, এটি 18 কোটি মানুষের অধিকারের রক্ষার দাবি। ডক্টর শফিকুর রহমান বললেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জ্বালানি সংকট, দ্রব্যমূল্য উদ্গদিত ও জনভোক্তি বাড়ছে। এসব সমস্যা সমাধানে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকারের উদ্দেশ্যে জামায়াতের শীর্ষ নেতা বললেন, সচিবালয় জনগণের সম্পদ, সেখানে যারা দায়িত্বে আছেন তাদের জনগণের দাবি শুনতে হবে এবং বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এই সময় তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, এলপিজির মূল্য বৃদ্ধি প্রত্যাহার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান। শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার ও রায় কার্যকর করা হবে। চলিত অর্থ বছরের মধ্যে স্থানীয় সরকার 5 স্তরে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা নিয়েও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুর সিলেটে পাড়ায় চকের সিলেট সিটি কর্পোরেশন সিসিক বর্জ্য ব্যবস্থাপনা সেকেন্ডারি ট্রান্সফার স্টেপ STS পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার 5টি স্তর রয়েছে। সবকটি স্তরে নির্বাচন করতে 5,500 থেকে 6,000 কোটি টাকা লাগবে। এই কমিশন তাদের বাজেট দিয়েছে। সদ্য পাস হওয়া জাতীয় বাজেট নির্বাচনের জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনারও প্রস্তুতি নিচ্ছেন, তবে নির্বাচন কমিশনারের প্রস্তুতি অন্তঃবিভাগের সম্মতি ও স্থানীয় সরকার মিলে এখনো ঠিক করা হয়নি। কোন স্তরে নির্বাচন আগে ও কোনটি পরে হবে। আগস্ট মাসের পরই অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনার বসে সিদ্ধান্ত নেবেন। তবে সরকারের সিদ্ধান্ত হচ্ছে চলিত অর্থ বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন সম্পূর্ণ করার সিদ্ধান্ত। শেখ হাসিনা দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বললেন, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে, তাকে জেলে যেতে হবে এবং মামলার যে রায় হয়েছে সেটি কার্যকর করা হবে। STS পরিদর্শনকালে সিলেট 3 আসনের সংসদ সদস্য MA মালেক, সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।